হ্যালো, কে? জি, সাবির আছে? ও তো একটু ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এটা কার নাম্বার? আসলে ওর মোবাইলটা একটু নষ্ট হয়ে গেছে, তাই ওর সিমটা আপাতত আমার মোবাইলে ইউজ করছে। আসলে আমি সাব্বিরকে যাচ্ছিলাম। ওকে ওকে, কোনো জরুরি কিছু না? আচ্ছা ঠিক আছে, আপনি যদি অ্যাড্রেসটা দিতেন আমি একটু সাব্বিরের সঙ্গে দেখা করতে আসবো, একটু একটু ইম্পর্টেন্ট। বাসার অ্যাড্রেসটা হচ্ছে হাউস নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম। ভাইয়া, ভাই ভালো আছেন? আমি তো ভালো আছি আপু। তুমি কি কালকে কল করেছিলে? আমি কালকে কল করেছিলাম। জি থ্যাংক ইউ ভাইয়া। প্লিজ হ্যাভ এ সিট। ভাইয়া, সাব্বিরকে একটু ডেকে দিবেন। সাব্বির তো আসলে বাসায় নেই, একটু আগেই বের হলো। একটু আগে? কোথায় গিয়েছে? আসলে ওর আসতে মনে হয় একটু দেরি হবে। ও একটা মোবাইল কিনবে, মেবি এরপরে একটু খালামুনির বাসায়ও যাবে, সো একটু তো দেরিই হবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে উঠি, আমি আরেকদিন আসবো। না 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 না, তুমি কেন উঠবে? বসো, একটু বসো, আমি তোমার জন্য চা করে আসছি। আর ইনফ্যাক্ট আসলে আমি আর সাব্বির আমরা তো দুজনেই বাসায় একা থাকি, আমাদের বাবা মা তো অনেক আগে মারা গেছে। একটু ওয়েট করো এখানে, আর তুমি সাব্বিরের রুমেও ওয়েট করতে পারো। বাই দিস টাইম আমি তোমার জন্য চাটা করে নিয়ে আসছি। থ্যাংক ইউ ভাইয়া। দিন চলে যায়, রাত চলে যায়, বলা হয় না মুখে। তোমারই জন্য বেহিসেবি ভালোবাসা বুকে। দিন চলে যায়, রাত চলে যায়, বলা হয় না মুখে। তোমারই জন্য বেহিসেবি ভালোবাসা বুকে। গুছিয়ে যখন বলবো তোমায়, এলোমেলো পলকে অভিমানে কাটে বেলা, ভুল বুঝে আমাকে। অভিমানে কাটে বেলা, ভুল বুঝে আমাকে। অথই সময় যায় বয়ে যায়,
তোমার কথা ভেবে ভেবে, জানি না তুমি কখন আমাকে বুকে টেনে নেবে নেবে। ভালোবাসার ঝড় ওঠে, ভাষা কথা হয়ে ফোটে, দূরে তুমি যাও যেই, অভিমানে কাটে বেলা, ভুল বুঝে আমাকে, অভিমানে কাটে বেলা, ভুল বুঝে আমাকে। কি ব্যাপার, আপনি ওনাদেরকে বিরক্ত করতেছেন কেন? ম্যাডাম, আপনারা যান, আমি বিষয়টা দেখতেছি। কি ব্যাপার, আপনার সমস্যাটা কি? এটা কি আপনাদের কাছে রঙ্গশালা মনে হয়? এখানে ভদ্রলোকরা আসেন, আপনার মতো আজে বাজে লোকরা এখানে আসে না। দেখতে তো ভদ্রলোকের মতো। আপনি তো বাড়াবাড়ি করতেছেন, তখন থেকে চিল্লাই যাইতেছে। প্রবলেম কি? কি প্রবলেম? স্যার, উনি মেয়েদেরকে বিরক্ত করতেছিল, ইফটিজিং করতেছিল। তোমাকে দেখে ওরে মনে হয় ও হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি স্যার। তোমাকে কোনো মেয়েরা বলছে যে কি সমস্যা আপনার? সমস্যাটা কি? মানে আপনি সেদিন আমার পিছু নিয়েছেন, পিছু নিতে নিতে আপনি রেস্টুরেন্ট পর্যন্ত চলে গেছেন, আজকেও আপনি পিছু নিয়ে এখানে এসেছেন কেন? আপনার প্রবলেমটা কি বলেন তো? তার আগে বলেন আপনি কথা বলতে পারেন, সেটা আগে বলবেন না। আমি তো মনে করেছিলাম আপনি কথাই বলতে পারেন না, তাই তো আমি এইভাবে আপনার সাথে। রিয়েলি আপনার মনে হচ্ছে আমি কথা বলতে পারি না? আর আমি কথা বলতে পারি না মানে আপনার এটা কেন মনে হবে? আমার তো মনে হচ্ছে আপনি কথা বলতে পারেন না। আর সেদিন যখন এটা আমার মনে হয়েছে তখন আমি আপনার সঙ্গে কথা বলেছি, বিকজ আমার সিম্প্যাথি কাজ করেছে, বিকজ আমার ফ্রেন্ড কথা বলতে পারে না। আমি জানি যারা কথা বলতে পারে না তাদের কত খারাপ লাগে। আর এখন দেখছি আপনি পুরো অভিনয় করেছেন। বাহ, ওয়াও। কি বলছেন? আমি অভিনয়? আমি তো ওভাবে আপনার সাথে কথা বলেছি কারণ আমার মনে হয়েছিল আপনি কথা বলতে পারেন না। এভাবে ছাড়া আপনার সাথে কমিউনিকেট করার কোনো ওয়ে নাই, কারণ আমি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে জানি না। তো একটা কথা আমি সুন্দর করে বলে দিচ্ছি, আমার একজন পছন্দের মানুষ আছে, আমি একজনকে ভালোবাসি। সো নেক্সট টাইম আপনি এইভাবে আমার পিছু আর নিবেন না, মনে থাকে যেন। আচ্ছা, আমি জাস্ট। কি হয়েছে? এনি প্রবলেম? কেউ কি ভাইয়া, সমস্যা কি? হাত ধরলেন কেন আপনি? সরি। সরি মানে? কিসের সরি? কথা বলছেন না কেন? আচ্ছা বাদ দাও। আর আপনি চুপ করে আছেন কেন? কথা বলেন। আপনার সাহস তো কম না? আচ্ছা হয়েছে, যা হয়েছে হয়েছে, ফাইন, চলো। কি ফাইন? হ্যালো, কি ব্যাপার? 2 দিন হলো তোমার কোনো খোঁজ নেই, আর আমি কল দিলে তুমি কল ধরছো না কেন? কি সমস্যা বলবা? না তো কোনো সমস্যা না, আমি ব্যস্ত ছিলাম,
পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, দেখো সামনে আমার পরীক্ষা, আর এটা নিয়ে তো টেনশনে কিছু নেই। ব্যস্ত ছিলাম মানে? এর আগেও তো তোমার এক্সাম ছিল, স্টাডি ছিল, ওই তখন তো এমন হয়নি। আর এখন তুমি কি এমন কাজ নিয়ে ব্যস্ত যে তুমি আমার ফোনটা ধরতে পারো নাই? আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত হতে পারবো না? আর আমি পড়াশোনার আগে কি তোমার পারমিশন নিব নাকি? প্লিজ, আমি এখন ফোনটা রাখছি, আমার কথা বলতে ইচ্ছা করছে না। কল তুমি করছো না আমি করছি? টাকা গেলে আমার যাবে, ওকে? আশ্চর্য, এখানে টাকার কথা আসবে কেন? প্লিজ, আমি এখন বিজি, সো আমাকে এখন কল করবে না। হ্যালো হ্যালো সুচি, হ্যালো। ভাইয়া, সাব্বির আজকে বাসায় আছে? আসলে সাব্বির তো আজকেও বাসায় নেই, জাস্ট একটু আগে বের হলো। ও, আজকেও কি লেট হবে? আজকেও একটু দেরি হবে, আমার তো তাই মনে হচ্ছে। পেজ আর একটা কলম হবে, আমি তাহলে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ভাইয়া, এটা আমার অ্যাড্রেস, সাব্বিরকে দিবেন। সাব্বিরকে দিয়ে বলবেন যে আমি বলেছি আমার সঙ্গে একটু দেখা করতে। আসলে যদি কিছু মনে না করো, যদি খুব ইম্পর্টেন্ট কিছু থাকে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। না না ভাইয়া, ঠিক আছে, তেমন কিছু না, সমস্যা নেই। আমি পরে একদিন আবার আসবো। আর ঠিক আছে ভাইয়া, আসি। ওকে ওকে, ওকে, ঠিক আছে। দাঁড়াও, কোথায় যাচ্ছিলে? কোথায় যাচ্ছিলাম সেটা আমার আপনাকে বলতে হবে? দেখো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সেদিন তোমাকে হার্ট করার জন্য আমি কথাগুলো বলিনি, আই এম সরি। আপনি কি চান যে আমি রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করি? সো বেটার আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না, আমার নেক্সট টাইম আমার পথে এসে দাঁড়াবেন না। তুমি এসব কি বলছো? Minded. আমি সরি বললাম তো। সুচি, কি প্রবলেমটা কি? হ্যাঁ তুমি তো জানো প্রবলেমটা কি। হ্যাঁ, তো আমি তো বলেছিলাম প্রবলেমটা রিজলভ হবে, ঠিক না? এই নে দেখ দেখ, কি এটা? ঠিকানা। ঠিকানাতে আমি কি করব? যে ঠিকানার জন্য তোর মন খারাপ, সেই ঠিকানা। মানে কি? মানে খুব সিম্পল, সুচির ঠিকানা।
মানে এটা সুচির ঠিকানা? হ্যাঁ। তুমি কোথায় পেলে? আমি না তোকে বলেছিলাম যে ও আবার আসবে, আজকে এসছে, ঠিকানাটা আমাকে দিয়ে গেল। সো এখন যা, আর মন খারাপ করিস না প্লিজ। ও আসছিল? ও এসছিল, ঠিকানা দিয়ে গেছে এবং তোকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটা আমার বিশ্বাস হচ্ছে এটা ওর ঠিকানা তো না? কোর্স ওর ঠিকানা। আমি তো যেতে পারবো না, এখন তো অনেক রাত ভাই, আমার তো কালকে সকালে যাওয়া উচিত, তাই না? কালকে যাবি? তাহলে আমার তো প্রিপারেশন নিতে হবে, আমি ওকে কি বলবো না বলবো, ওর প্রতি আমার এতদিনের যে কথাগুলো সেগুলো জমা বেঁধেছি আমার। আমি ভাই তুমি থ্যাংক ইউ সো মাচ। যাও তুমি যাও, তুমি যাও। আমি তো তোর ভাই ফ্রেন্ড দুটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, So, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। যাও তুমি যাও, যাও 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 যাও। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি এটা সুচিদের বাসা না? হ্যাঁ, এটা সুচিদের বাসা, কিন্তু তুমি? আন্টি আমি সাব্বির, আমি আসলে। সাব্বির? জি আন্টি। তুমি সাব্বির? জি আন্টি। সুচি তোমার কথা অনেক বলেছে। আন্টি আমার কথা বলে? হ্যাঁ, অনেক বলে তোমার কথা। আন্টি আমি তোর সাথে দেখা করতে পারি প্লিজ? সুচি তো বাড়িতে নেই বাবা, একটু আগে বাইরে গেল। আমি সেদিনের পর থেকে আপনাকে কত খুঁজেছি। আপনার বাসায় গেলাম, আমাদের যেখানে প্রথম দেখা হয়েছে সেখানে গেলাম, আপনার ফোন নাম্বারে ট্রাই করলাম, কোনোভাবে আমি আপনাকে রিচ করতে পারছি না। হয়তোবা মন থেকে খুঁজেননি, তাই খুঁজেছি তো আমিও আপনাকে অনেক খুঁজেছি। আমি আসলে সেদিনের জন্য সরি, খুব খারাপ বিহেভ করেছিলাম, তাই না? আই এম রিয়েলি সরি ফর দ্যাট। না না না, ইটস টোটালি ফাইন। সেদিন আমি বাড়াবাড়ি করে ফেলেছিলাম, আর আপনার বয়ফ্রেন্ডের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমারও রাগ লাগতো যে আমার গার্লফ্রেন্ডের হাত একজন অপরিচিত মানুষ এসে ধরলো। তা না না, সে আমার বয়ফ্রেন্ড না, আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। মানে তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই? না, আমি আমার ভালোবাসার মানুষের কথা মিথ্যা বলেছিলাম। আর আপনি আমাকে মন থেকে খুঁজেন নাই। আপনি যদি আমাকে মন থেকে খুঁজতেন তাহলে আমার এত ঘুরতে হতো না আপনার জন্য। সবই তো শুনলেন, এখন আসলে আমাদের উচিত ওদের দুজনকে এক করানো। আর যেহেতু আসলে দুজন দুজনকে পছন্দই করে, আর তাছাড়া আমাদের উচিত আমাদের এই সাব্বির এবং সুচির এদের ভালো লাগা এবং ভালোবাসাটাকে মূল্যায়ন করা। তাতে করে আপনিও একটা ছেলে পাবেন আর আমিও একটা বোন পাবো। ঠিক আছে, ওরা দুজন যখন দুজনকে ভালোবাসে, সো আমার আর আপত্তির কোনো বিষয় নেই।
প্রতি প্রহর মধুর লাগে তুমি ছুঁয়ে থাকলে, আমি অতি ব্যাকুল থাকি তুমি কাছে ডাকলে। হৃদয়ে ভালোবাসা জোটে, দুঃখ থাকে না মোটে, তুমি কাছে আসো যে। অভিমানে কাটে বেলা, ভুল বুঝে আমাকে, অভিমানে কাটে বেলা, ভুল বুঝে আমাকে। দিন চলে যায়, রাত চলে যায়, বলা হয় না মুখে, ভালোবাসি। তোমারই জন্য বেহিসেবি ভালোবাসা বুকে। অনেক বেশি কি? গুছিয়ে যখন বলবো তোমার, কাকে? এলোমেলো পলকে, অভিমানে কাটে বেলা, ভুল বুঝে আমাকে, তোমারই জন্য বেহিসেবি ভালোবাসা বুকে। দিন চলে যায়, রাত চলে যায়, বলা হয় না মুখে। অথই সময় যায় বয়ে যায়, তোমার কথা ভেবে ভেবে। জানি না তুমি কখন আমাকে বুকে টেনে নেবে নেবে। ভালোবাসার ঝড় ওঠে, ভাষা কথা হয়ে ফোটে, দূরে তুমি যাও যেই। অভিমানে কাটে বেলা, ভুল বুঝে আমাকে, অভিমানে কাটে বেলা, ভুল বুঝে আমাকে।